ऐसा का तैसा मिले राजा का रानी मिले काना का कानी मिले मिले गो कय करना कत करना तो রানীপুরের মানুষ বড় চালাক বলে আজিজুল হক এসেছিল ঠকাইতে পারেনি আমাকে ঠকানো অত সহজ সকালবেলায় বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে হ্যাঁ পায়খানা করবো বলি কিন্তু পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো পানি সব গোলা পড়ে গেছে বলে হাই হাই কি হইলো এখানে হইলো এত বড় বেজ্জতি ব্যাপার কালকে আজিজুল হক ঠকাইতে পারলো না বদনা তুই ঠকিয়ে দিলি দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো ও আবার তারপর ওদের বদনা নিয়ে গেছে বলে আগে আজকে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরবো আর ঠকলো না দিছিল কথা কয় না আর ঠকলো তো তারা হাত তুলল তারা ঠকে জিতে গেল যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনে তো কোথা কি করেছ তুমি সব জানে সে তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গো ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা শোনে না আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না ইসলাম থুবে না কোরআন থুবে না আর আমি তাদেরকে বলছি বেঈমান হাজার চেষ্টা করলে মুসলমানকে শেষ করা যাবে না মুসলমান আছে কিয়ামত পর্যন্ত থাকবে কোরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে আর একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ নামিয়াদের হাত আল্লাহর কোরআন খুলুন আল্লাহর কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন জমানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ গো ওই রানীপুর মহিলা মাদ্রাসার মেয়েদের মাদ্রাসা বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাতটা তুলে দাও তারা হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে বাবা আমি আজিজুল হক আজ আমি আপনাদেরকে বলতে চাই আসুন গো বাপজি ভাইরা আজকে গোটা পৃথিবী চাইলো পারবে না মুসলমানরা জীবন দিয়ে দেবে কোরআনের জন্যে তার উপর ইসলাম এবং কোরআনকে মিটাইতে দিবে না মিটাইতে দিবে না তাই আমি আপনাদেরকে বলবো দরদি ও আল্লাহর এই কি গো ও আচ্ছা যান ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আদায় যাবো তো তোমরা মধুর হয়েছো না স্টেজে বসবা আল্লাহু আকবার মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলি বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় ডাক্তারের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি
আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাইবো না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য এই মজলিসের ভিতরে আসুন কে আছে বাবা বহু টাকা বহু দিকে চলে যায়, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার বিবি চলে গেছে, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে গো হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য হাতটা পেতে দিতে চাই, আমি আপনাদের কাছে 50,000 1,00,000 10 20,000 20,000 টাকা চাইব না, আমি সর্বপ্রথম একবার তাকবীর দিব, তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র 10 টাকা করে 1000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা জনম দুঃখিনী চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই, আমি একবার তাকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে ওপরে হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। আমাকে হুজুররা বললেন হুজুর গো এত ছাত্রী মাদ্রাসায় হয়ে গেছে, বিল্ডিং এ জায়গা হচ্ছে না, নতুন একটা বিল্ডিং দিয়েছে হুজুর, এখনো পর্যন্ত ছাদ করা হয়নি, তাই ছাদ করার জন্য একটু মানুষের কাছে একটু হাত পেতে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি বলবো মুসলমান বেঁচে থাকলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না, মাদ্রাসা ছাদ হয়ে যাবে, তাই আমি 50,000 1,20,000 করে চাইবো না, আমি একবার তাকবীর দিব আর মাত্র 10,000 করে টাকা একবার বলি নারে তাকবীর ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে আছো গো মাত্র 10,000। দেখেন বাপজি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, আল্লাহর বান্দা ওই দেখেন 10,000 কি নাম চিনেন গো? কে চিনেন? উনি আব গাফফার কেন হবে? আব্দুল গাফফার বলেন, গাফফার বললে গুনাহ হবে, গুনাহ হবে না গো? আব্দুল গাফফার আল্লাহর বান্দা, এই দেখেন আল্লাহর বান্দা আব্দুল গাফফার আমার ভাইজান, তিনি বলছেন আমি 10,000 টাকা দাতা। আমি জানি রানীপুর মদনপুরের মানুষের দিল বড় মন বড়, আমি এটা জানি, তাই এই দেখেন আব্দুল গাফফার সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। আল্লাহ রফিজানা বান্দা আব্দুল গাফফার ছিল, তোমার রফিজানা বান্দা 10,000 ছিল, আরো দুমা করে আমি বান্দার খারাপ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। ও বাপজি ভাইরা মায়েরা বলেন আল্লাহ ওয়ালারা, 1 নম্বর 10,000 হয়ে গেল, নাম্বার 2 আর একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ। কে কি নাম? কত? ও ইসরাফিল ভাই, কার নাম? মহিরুদ্দিন। আপনার নাম কি? আপনি সামনে আসেন, ওপরে ওপরে আসেন, ওপরে 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 আসেন, এখানে আসেন। ও হাজার বললেন 15 লাই, আপনি আর 5,000 দিয়ে 20 করে দেবেন। নারে তাকবীর। মনে হচ্ছে হসপিটাল থেকে আসলে সে সব বসলো তেমন হচ্ছে। তরুণ যুবক নওজোয়ান আল্লাহর বান্দা ইসরাফিল ভাই উনি বলছেন আমি 15 নয় আমি 20,000 টাকার দাতা। একবার ছেলে বলে না রে তুই আল্লাহ রাব্বিল বান্দা ইসরাফিল ভাই ছিল 20,000
1000 টাকা দেখো মাদ্রাসাতে দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন তার বাবু যদি বাবা আছে না নাই আরো দোয়া করি তাহার মা বাপের কারণ সুখে শান্তিতে রেখো দুনিয়া বাঁধন আরো দোয়া করে আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ নারে তাকবীর আমি আপনাদের ভিতরে বলবো আমার ইসরাফিল ভাই তিনি 20,000 টাকা দিয়েছে আমার এই ভাইয়ের সঙ্গী হয়ে গিয়ে 20,000 টাকার একজন গুরুতর দিয়েছেন গো আর একটা 20,000 পাওয়া যাবে ভাই ইসরাফিল ভাইয়ের সঙ্গী হয়ে এমন কোন আল্লাহওয়ালা ছেলে বিদেশে থাকে বাপ বিদেশে থাকে ইনশাল্লাহ আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম কিন্তু ইসরাফিল ভাই তিনি 20,000 টাকা দিয়েছে আমি বড় ভাই আমি আপনাদেরকে বলবো ও বাবাজি আমার ভাইয়েরা 2 নম্বর আর একটা কোন আল্লাহর বান্দা 20,000 টাকা হবে ইনশাল্লাহ হবে রানীপুরের মানুষ আমি এটা জানি রানীপুরের মানুষের দিল বড় মন বড় ইনশাল্লাহ 20,000 টাকা সাবির ভাইয়ের সঙ্গে জোড়া হবে এমন গুরু মুসলমান একটা হবে না 20,000 নাই যা হোক আমি 20,000 টাকা চাইছি না আমি 10,000 করে চাইব নাম্বার 2 আল্লাহর কোন দরদি বান্দা আছো মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 10,000 2 নম্বরে আর একজন ভাগ্যবানকে বলবো বাবা কেন জানেন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি লা ইলাহা সালমান শেখ সাবির পিতার নাম মালয়েশিয়ায় আছে 10,000 টাকা দেয় সুবহানাল্লাহ সালমান শেখ পিতার নাম হলো সাব্বির মালয়েশিয়ায় থাকে 10,000 টাকার দাতা একবার জোরে মহাব্বত দিয়ে বলি নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ রব্বিয়ার বান্দা কোথায় বসেছিল 10,000 টাকা দেখো দেখো গনি খেল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও তার বান্দাকে সুখের জীবন 10,000 বলে মালা করি খেলা দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা দেখেন 2 নম্বর হয়ে গেল 2 নম্বর হয়ে গেল 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করনে वाला নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামানায় নবীর একদম সুন্নাতকে জিন্দা করবে যারা আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা নিয়ে দেবে তাই মুসলমান গো আল্লাহ নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব নবীর চোখের পানি মুছালে ওয়ালা আর একজন দরদি নাই মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ নবীর প্রেমিক দিনের প্রেমিক আল্লাহর প্রেমিক মুসলমান দরদি হাদিস শুনলেন নবীর হাদিস আমি বলবো কিন্তু নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবীর চোখের পানি টুকুন মুছানোর জন্য 3 নম্বরে আর একজন দরদি মাত্র 10 কি গো হবে না নাই আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ আল্লাহ এত করে পানি কে খেলো
হ্যাঁ ও ফেলে দিয়েছে। আল্লাহ, আমি আপনাদেরকে বলি বাবা, কে আছে 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য? আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। ওই দেখেন ভাই জান, এদিকে আসেন, সামনে আসেন, আসেন। 20,000 নাকি? 20 না 10? 10। কি নাম? আব্দুল সোবান। কোথা বাড়ি? হ্যাঁ, বেরবাড়ি গোবিন্দপুর। ওটা কোন দিকে? এই পাশে বেরবাড়ি গোবিন্দপুর থেকে আমার ভাই জান আব্দুল সোবান, উনি বলছেন আমি 10,000 টাকা দিব, নবীর চোখের পানিটুকু মুছিয়ে দিব। আল্লাহ, বাপ মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল সোবান ছিল, বাপের নামে 10,000 টাকা দিল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও ধারিয়া নিল তুমি তাদের বদলে। মাইক ম্যান গো একটু জোরে দাও ভাই, আমার গলায় চাপ লাগছে খুব, একটু সাউন্ডটা দাও। নামে কুয়েত আছে, ওরা আব্বা বিদেশে 10,000 দিল বাবু মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি টাকার ছেলের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এ দেখেন 4 নম্বর হয়ে গেল, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে সুন্দর দিকে বলবো 10,000। নাসিরুল, পিতার নাম নাচে, 10,000 টাকা। সুবহানাল্লাহ, জোরে বলুন না রে তাকবীর। জোর হইল না, আর আস্তে বলেন না রে তাকবীর। কি নাম বললেন? নাসিরুল, রানীপুর উত্তর পাড়ায় বাড়ি। তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকা, আল্লাহ নিয়ে চতুর্দিক দিয়ে জান্নাতের দেখা। আল্লাহ তাকে তুমি কবুল করে নিও একা। আল্লাহ আল্লাহ 10,000 টাকা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা হয়ে গেল। আল্লাহ, আব্দুল শেখ ওর মৃত্যু, বাবার নামে 20,000 টাকা দিচ্ছে। আব্দুল শেখ কোনটা গো? ওই আব্দুল শেখ পাইলে গেছে কই? এই রানী ভাই এদিকে কি, এদিকে রানীপুর দক্ষিণ পাড়া দিকে আসো। মোটা আল্লাহ বড় ব্যবসা ট্যাবসা করে মনে হয়। আসো ভাই আসো, তুমি 50,000 টাকা দিবা। আমি জানি তুমি দিতে পারবা। 1 বছরও দিবে নাকি বলেন বাপের নামে?
বাপের নামে দিবে 50,000 টাকা, 1 বছর দেবা। ওটা 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 বলো ইনশাল্লাহ। যাও, এতগুলো লোকের জন্য সামনে তোমার বাপের জন্য খাস করে দেবো, 30,000 দিয়ে যাও, বলো ইনশাল্লাহ। ঠিক আছে? কত? 25? আর 5,000 টাকা দিতে পারবো না? আমি তোমার জন্য খাস করে দেবো, 5,000 টাকা দিয়ে যাও, বলো ইনশাল্লাহ। না রে তাকবীর, বলো আল্লাহ। হয়ে দেখেন বাপ মারা গেছে, কি নাম তোমার? আব্দুল শেখ। বাপের নামে 30,000 টাকা দাতা। রানীপুর, উত্তরপাড়া, দক্ষিণপাড়া বাড়ি। এ দেখেন আমার ভাইজান তরুণ যুবক যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল। বাপের কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরতে, ধারে আনে তুমি ছেলের জানিতে। এরকম ছেলে যদি আরো হইত, এ বাপের কথা ছেলের মনে পড়ে যেত। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে না। আব্দুল সুবহান আল্লাহ তুমি তার করে দানকে কবুল করে না। আল্লাহ দানের বদলে আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি তাকে দাও। এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল। 10,000 করা হলো 10 ভাগে কত বলছিল? হ্যাঁ আমি তো জানি, আমি আপনাদেরকে বলি 6 নম্বরের একজন দরদি গোবিন্দপুরের নিয়ামত শেখ, আর আপনার 5,000, আর দাদাদের নামে 5,000। নিয়ামত শেখ বাড়ি কইছে, নিয়ামত শেখ গোবিন্দপুর বাড়ি। বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদা আর বাপের নামে 10,000 টাকা নগদ। আল্লাহ রাফি যারা বন্ধ করতে বসেছিল, 10,000 টাকা বাপ দাদার নামে নিয়ামত গদিল। আরো তো 20 টাকার বাবা আর দাদার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। 6 নম্বর হয়ে গেল। একটা কথা শুনে নিন, আল্লাহ আকবার মানে কি? আল্লাহ আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে গোসল শুনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ঠিক না বেঠি? ও মুসলমান, 6 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলিবা আল্লাহ ছিল। এই আব্বা ভাই দাদু দাদির নামে দেখো 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বলা। আব্বা ভাই দাদু দাদিকে কখনো বলো না, কেমা দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের খবর দিও সুখের জীবন। আরো জোর হলো না নারে দেবী। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বালুসারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক
কিনা জোরে বলুন। আল্লাহ আপনাকে সকালে বাদশা বানায়, বিকালে ভিখারি করবে, সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তখন ফায়াকুনের মালিক, আল্লাহ তাকে ভিখারি করে দিবে। পৃথিবীতে কেউ তাকে বাদশা বানাতে পারবে না। মা বাপের নামে 10,000, নগদ 5,000, 5,000 পড়বে। মাফু বিবি কোথা বাড়ি? রানীপুর উত্তর। আল্লাহ আমার জননী মা মাফু বিবি মাগো আমার পদ্মার হতে এ মাগো 10,000 দিল মাদ্রাসা বানাতে। এই নগদ 5 পাকে 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মায়ের নাম কবুল করে নিও। আর দোয়া করি মাফু বিবি মায়ের কারণ মাকে দিও দিও তুমি সুখের জীবন। নারে তুমি জোরে বলুন না, নারে তুমি। এই দেখেন 8 নম্বর হয়ে গেল, 8 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো নাম্বার 9 বড় মারাত্মক পয়েন্ট বাবা। নাম্বার 9 আর একজন দরদি গো 10,000 টাকা। ইজ্জতের মালিককে আরো জোরে বলে, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাদশাকে বানাই, বাদশাকে ফকির করে, ফকিরকে বাদশা বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বললেন রাজ্যমান সিংহাসন ছবি করিদন শাহন সাই কেনে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফেরকে করে দাল, ভাঙা গাড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়। কেউ 5,000 টাকা পাইবি না মেহনতে, কেউ বা ঘোড়ার গরু কেটে পেটে ভাতে। দেন গো দেন, এই আমাকে দেন। কত কে দিল দেখেন? আল্লাহু আকবার। এ বাবা বাবজি আমার, আমি আপনাদেরকে বলবো বাবা 8 নম্বর হয়ে গেছে, মারাত্মক পয়েন্ট বাবা। যে দিবে নয় আল্লাহ তার হোকালে পরকালে করে দিবে জয়। তাই নাম্বার 9 আর একজন দুদিকে বলি মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, দয়া করে বলি ইনশাল্লাহ। কে আছো বাবা? 9 নম্বরের একজন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক 10,000 টাকার দাতা। খবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কথা বলেন ডাকে না? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। ও কান্দি ভরতপুরের মুসলমানেরা, রানীপুর গোবিন্দপুর আপনার কি বলে, এলাকার মুসলমানেরা ভালো করে শুনে নাও। মানুষ যখন মারা যায় তাকে 5 দিনের পরে খবর নাও, তার হাতের আঙ্গুলের গালা খুলে খুলে পড়ে গেছে। 10 দিনের মাথায়
দেয়, মাথার চুল গালা খুলে গেছে। 15 দিন পরে তার পেটটা ফুলে যায়, 20 দিনের পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের মাথায় তার শরীরের সমস্ত মাংসগুলা খেয়ে ফেলে। 30 দিনের মাথায় খবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, এখনো কবরের বাস কিন্তু পচে না। তোমার আমার দেহর কোনো অস্তিত্ব না, হাড় ছাড়া খুঁজে কিছুই পাবে না। এবং আল্লাহ ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচাতে পারে নামাজ, ওই কবর থেকে বাঁচাতে পারে কোরআন, ওই কবর থেকে বাঁচাতে পারে সদকা, ওই কবর থেকে বাঁচাতে পারে দান। ও মুসলমান দরদি, ও দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলবো 9 নম্বরে একজন দরদি মাত্র 10,000। আর একটা 10,000 টাকার লোক নাই, নাই হাবা নাই, শেষ। 9 নম্বরে আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না। আমি ইনশাল্লাহ 9 নম্বরের আমি আবেদন রেখে দিলাম। আমি আশা করি রানীপুরের মাটিতে 9 নম্বর পাবো। আমি আবেদন রেখে দিলাম, আমি রেখে দিয়ে ইনশাল্লাহ কমিয়ে দিলাম। মুসলমান, যদি 10,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়, আপনাদের কাছে ভারী হয়ে যায়, জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী বাপ কবরে চলে গেছে, ও জননী মা কবরে সে বলে আল্লাহ এমন কোনো দূর বেটা নাই, এমন কোনো দূর বিটি নাই, আজকে খবরের আজামটা মাপ হয়ে যাবে। সেই মায়ের নামে 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ারা বান্দা বচ্চু মগো ছিল, 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কি হালতে, ওদারি রানী তুমি ছেলের দানে আল্লাহ। কোথায় বসেছিল এ বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি কমলা শেখের খাবার, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। দেখো শেখ কোথায় বসেছিল এ মা বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো দোয়া করি ফিরো শেখের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। আব্বা দিছে কত? আরে বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, এই দেখেন দেখেন, কবি বলেছে বাবা বাল্যকালে বাপ মা যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। ছোটবেলায় যাদের মা বাপ চলে যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে নাই। এই বাচ্চা ছেলেটা বাপ আর বাপ নাই, বাপ চলে গেছে, বাপের কি সাহস তো পায় না। ওই বাপের নামে 5,000 টাকা দিল। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ আর বাপকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও। মগজ তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, আমি আপনাদের কাছে বলতে গিয়ে বন্ধ করে দিলাম। আমার নবী বিশ্ব নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মক্কর 6,000 টাকা নগদ। ভাই আর মায়ের নেই মক্কর। মক্কর নামে কোথায় বসেছিল, ভাইজার মায়ের নামে 6,000 দিল। আরো দোয়া করি আমি মক্করের কারণ, আল্লাহ দিও মক্করের মা ভাইকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। নাসিরুল মাদানী 2000 বলো
নাসিরন মাগো আমার কোথায় বসেছিল এ জননী গো 2000 টাকা দেখো দিল আরো দোয়া করি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন নাসিরউদ্দিন 5000 টাকা নগদ তুমি লিখে এখানে নাসিরউদ্দিন দেখো মাগো এখানেতে ছিল 5000 টাকা দেখো দেখো দান দিল 1200 নগদ আর বাকি সব ছিল এই আল্লাহ তুমি দানের পাল্লা ঘর গমন করে নিও মনু বিবি দেখো মাগো কোথায় বসেছিল মৃত্যু স্বামীর নামে 5000 দিল আহারে দরদের মা ছিল পদ্মার আড়াল হতে 5000 দিল দেখো স্বামীর নামেতে আরো দোয়া করি তখন স্বামীর কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখ তোমার নাম কি সরি ইয়াদুল্লাহকে আর আব্বা আল্লাহ আকবার ইয়াদুল শেখ দেখো কোথায় বসেছিল এ নগদ 5000 টাকা ইয়াদুল গো দিল আরো দোয়া করি ইয়াদুলের কারণ আল্লাহ তুমি দিও দুঃখী সুখের জীবন মেগিরন বিবি নগদ 5000 মেগিরন বিবি মাগো পদ্মার আড়াল হতে 5000 দিল মাগো মাদ্রাসা বানাতে এখানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে নারী আলী ও তুমি দানের হালতে আর 3000 পরে না না 1000 টাকা এই 5000 টাকা দেবো এখন 500 টাকা চার্জ দিলে কিছু না বলো ইনশাল্লাহ পরে দেবা থামিয়ে দেবা আচ্ছা 1 বছরে তুমি দিবা 3000 টাকা ইনশাল্লাহ হ্যালো যাও ইনশাল্লাহ খাপা নাকি 3000 টাকা দিতে পারবা কি নাম তোমার ইয়ানুস কার নামে বাড়িতে একটু ইয়ানুস দেখো গো এখানেতে ছিল বাড়ির ইয়ানুর শেখ দেখো 2000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন আব্দুল মুত্তালিব 5000 আব্দুল মুতালিব গো কোথায় বসেছিল 5000 টাকা আব্দুল মুতালিব দিল ইয়ারো দোয়া করি আব্দুল মুতালিবের কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন বাবর আলী গোবিন্দপুর মর্তুজা ছেলে কাল সকালে 10000 টাকা দেবে আরে তুমি বাবর আলী ছেলে দেখো কোথায় বসেছিল এ 10000 টাকা দেখো দেখো গদা নিল আরো দোয়া করি বাবর আলী ছেলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন জয়ফুদ্দিন ওর আব্বার নামে 5000 আব্বা মৃত্যু জয়ফুদ্দিন দেখো মালা কোথায় বসেছিল এ বাপের নামেতে দেখো 5000 দিল লিখে তার নামগুলো লিখে আরো দোয়া করি তার বাপের কারণ জয়ফুদ্দিনকে দিল তুমি কত আছে এর নাম হচ্ছে ইসরাইল মার নামে 5000 আর বড় মামি তার নামে 5000 আল্লাহ রাফিয়ার মানে ইসরাইল ছিল এ 10000 টাকা দেখো মার মামির নামে দিল আহারে দরদের বাংলা ছিল এখানেতে 10000 নগদ দিল মার মামির নামেতে আরো দোয়া করি তখন মার মামির কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন গোলাপ 5000 টাকা গোবিন্দপুর 3000 নগদ 2000 গোলাপ দেখো গো মালা গোবিন্দপুর বাড়ি আর 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি গোলাপের বদলেতে শান্তি জগতে তুমি দুনু জাহানেতে আসেরুল 10000 আসিরুল দেখো তুমি কোথায় বসেছিল 10000 টাকা আসিরুল দিয়ে গেল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন এত কত আছে 5000 টাকা আছে ওই খাবার 2000 টাকা দেয় পরের দিন আসবো কি নাম বলো নাম আনাস শেখ 5000 এ দেখেন 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি আল্লাহ রাব্বি জানা বাজায় আনাস শেখ ছিল এ 5
দাদু দাদির নামে থেকে 5,000 দিল, 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী, আরো তোমার কুড়ি টাকার দাদেরও কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের। এটা কি নাম গো? ফারুক জামাল। ফারুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফিয়ার বান্দা ফারুক জামাল ছিল, 5,000 টাকা ফারুক জামাল দানিল, আরো দুগুরি ফারুক জামালের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। তাহাজুল আব্বার নামে 5,000। তাহাজুল দেখো মালা গোবিন্দপুর বাড়ি, আর 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি, আরো দোয়া করি আমি টাকা রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা বান্দিদের কথা। নূর ইসলাম নাম, দাদু দাদি মানে দুটো করে 4টে আর কি, দুটো দাদির 4টে 5,000 টাকা। নূর ইসলাম দেখো মালা কোথায় বসেছিল, এ দাদু দাদির নামে দেখো 5,000 দিল, এ বাড়ি তো শুনিলাম আমি গোবিন্দপুর বাড়ি, আল্লাহ তুমি ক্ষমা করো অতি তাড়াতাড়ি। আল্লাহ আসুন গো ও বাবারা ও মায়েরা, এই মা বন্ধু কত লোক পড়ায়নি, ঠিক আছে? আল্লাহু আকবার। এই রানীপুরের মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার ভাঙো। লক্ষ্মীর ভান্ডার পায় না, পায়। 7 তারিখে টাকা ঢুকেছে, খবর রাখে, খবর রাখতে হয়। কি বুঝলেন? 7 তারিখে টাকা ঢুকেছে, মা মা গো দাও গো মা, এটা তো মায়েদের মাদ্রাসা, এটা তো মহিলাদের মাদ্রাসা, দাও গো মা দাও, মা খাদিজার মতো দাও, মা এসার মতো দাও, মা সুমাইয়ার মতো দাও। মঈনুদ্দিন 5,000 টাকা গোবিন্দপুর। মঈনুদ্দিন দেখো গোবিন্দপুর বাড়ি, এ 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি টাকার। এই তোমরা পালাচ্ছ না, পালাইলি তো 1,000 টাকা লাগবে। কোথায় বসেছিল 5,000 টাকা দেখো খালুর নামে দিল, আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আসুন গো 5,000 সুলাইমান গোবিন্দপুর 5,000 টাকা দাদু দিলে। সুলাইমান গোমালা গোবিন্দপুর বাড়ি, আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি টাকা দাদু দাদির কারণ দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। আল্লাহ শুনেলেন বাবা, কোটি টাকার মালিক দেখো বাবা ভয় না দূর, আর গরিব ঘুমায়া ঘুরে মনটা বাহাদুর, ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু হরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, করে না গো এই কথা কর না কারো কেনা, হৃদয় থাকি বেজার নম্রতা সাদায়, খোদার হুকুম আসবে ফরওয়া দাও। অপিরন বিবি তার মা বাবা মারা আমার গেছে। না ফিরে গেছিল কেন, চুপ করে দাঁড়ানো কেন? হ্যাঁ বলে অপিরন বিবি তার মা বাবা মারা গেছে, 5,000 টাকা দান। অফিরুন বিবি দেখো কোথায় বসেছিল, এ মা বাপের নামে। এই গেলি তো তোকে মুরগি ফিরবো, কথা আছে এই টাকা নিয়ে 5,000। অফিরুন বিবি মাগো পদ্মার আড়াল হতে 5,000 দিল, মাগো দেখো গো মানাতে। শোনো আজরাইলের সামনে পড়েছ, এই বাবা, কিন্তু ভবানীপুরের লোক তো একটা নাম আসছে দেখে না, হ্যাঁ স্ট্রাইক, এটা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ও সেটা আপনারা বুঝে নেন নাকি, যজনে যাতা জানে।